প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা গত সপ্তাহ থেকে নেটওয়ার্ক টপোলজির উপর ক্লাস করলাম। আজকে থেকে আমরা আবার যে লজিক লজিক ফাংশনের যে অংশটুকু এটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করব কিছু বেসিক সূত্র, সেটা হচ্ছে লজিক অর গেট, লজিক অ্যান্ড এবং লজিক নর, মানে যোগ গুণ আর হচ্ছে পূরক। তো যোগ গুণ পূরকের আমরা সূত্রগুলো সম্পর্কে আজকে জানবো। প্রথমে আমরা লজিক্যাল অরের যে সূত্র, এই সূত্রগুলা প্রথমে আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো কি লজিক্যাল অরের সূত্রগুলো। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য অঙ্কগুলো সহজ হয়ে দাঁড়াবে। তো আমরা এখন লজিক্যাল যোগ বা যৌক্তিক যে যোগ, এটা সম্পর্কে আলোচনা করব। তো চলুন, সূত্রটা কি? প্রথম হচ্ছে a যোগ 0, এটা হচ্ছে a। 0 আর a যোগ 0 করলে এটা হচ্ছে a হবে। আবার a যোগ 1 হলে এই জায়গায় মান দাঁড়াবে 1। a যোগ 1 হলে মান দাঁড়াবে 1। a যোগ 1 হলে মান দাঁড়াবে 1। a যোগ a তাহলে হবে a। আবার যদি a যোগ a নট হয় সেক্ষেত্রে হইব কত? a। a যোগ a নট হইলে সেক্ষেত্রে হবে কত? 1। এই চারটা সূত্র, এটা হচ্ছে লজিক্যাল অর গেট বা হচ্ছে যৌক্তিক যোগ। এই জিনিসগুলা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ কি আপনারা যখন লজিক্যাল যে আমরা ফাংশনগুলো করতে যাব এগুলো আপনাদের লাগবে। তো এটা হচ্ছে লজিক্যাল অর বা যৌক্তিক যোগের সূত্র। আবার আরেকটা আছে কি, আরেকটা হচ্ছে আমি এখানেই দিই, এটা হচ্ছে এটার মান সেম, কিন্তু এখানে হচ্ছে হবে গুণ, যৌক্তিক গুণ। এটা হবে কি লজিক্যাল এন্ড গেট। এটা হচ্ছে কি, এটা হবে গুণ, এটা হচ্ছে যে এটা হবে হচ্ছে গুণ। এটা দেখেন a ইনটু 0, এখানে হবে 0। অর গেটের যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা এন্ড গেটেরটাও ক্লিয়ারলি করতে পারবেন। a ইনটু 1 এর গুণ করলে হবে হচ্ছে a। আবার a ইনটু a, এই ক্ষেত্রে হবে a ইনটু a নট, এই ক্ষেত্রে হবে হচ্ছে 0। আমাদের একটা হচ্ছে কি লজিক্যাল অর গেট, মানে হচ্ছে কি এটার মানে হচ্ছে যৌক্তিক যোগ, আর লজিক্যাল এন্ড গেট এটা হচ্ছে গুণ। এটা হবে গুণ। এন্ড গেট মানে হচ্ছে গুণ করতে হবে, আর অর গেট মানে আমাদের হচ্ছে যোগ করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের কি নর গেট। নর গেটের অর্থ হচ্ছে যে পূরক, মানে পূরক বলতে কি একটা সংখ্যার যে পূরক থাকে বা একটা অপরের পরিপূরক, এটাকে হচ্ছে যে
পূরক সংখ্যা বলে। পূরক সংখ্যার যে লজিক্যাল পূরক যে সংখ্যা আছে এটার সূত্র একটাই, এটা সূত্র একটাই, এটা হচ্ছে আপনার এ নট হলে এ হবে, এ নট হলে এ হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটা জিনিস কমন জিনিস, এই যে সূত্র কয়েকটা মনে রাখার কমন টেকনিক হচ্ছে কি, আপনি কোনো কিছু বেসিক যদি করেন সেটার অ্যাডভান্স গুলো জানতে পারবেন। তো এই সূত্রগুলো মনে রাখবেন কিভাবে, দেখেন এখানে পার্থক্য কিছু সামান্য পার্থক্য দেখেন, যখন এই দুটো যখন যোগ হয়েছে তখন হয়েছে এ, এই দুটো যখন যোগ হয়েছে তখন হয়ে গেছে এ, কিন্তু এটা গুণ করার ক্ষেত্রে দেখা গেছে শূন্য। আবার a1 a প্লাস 1 যোগ করলে হচ্ছে 1, কিন্তু গুণের ক্ষেত্রে হয়ে গেছে a। আবার a প্লাস a ইনটু এটা যোগ করলে হচ্ছে কি a, কিন্তু এটা গুণ করার ক্ষেত্রে হয়েছে কি, গুণ করার ক্ষেত্রে এটা কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই, যোগ আর গুণের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। আবার দেখেন এইখানে a ইনটু মানে a যোগ a নট, এই এখানে যেমন 1 হয়েছে এখানে খালি 0 0 হয়েছে, এটুকুই পার্থক্য। আর নর গেট যেটা আছে যে পুরো নর গেট যেটা আর কি লজিক্যাল নর গেট, এটা শুধু আমি বলি লজিক্যাল নর গেট মানে এটা হচ্ছে যৌক্তিক পুরো, লজিক্যাল মানে যৌক্তিক, লজিক্যাল শব্দের অর্থ হচ্ছে যৌক্তিক, আর নর মানে পুরো, এন্ড মানে গুণ, আর অর মানে হচ্ছে যোগ। এটা সূত্র শুধু জাস্ট একটাই, এ নট ইনটু এ, এ নট সমান এ, এ নট সমান এ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যদি আমাদের এই বেসিক ক্লাসগুলো না করেন তাহলে আমরা যে পরবর্তীতে যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করব এই কাজগুলো আপনারা করতে মানে এই ম্যাথগুলো সলভ করতে পারবেন না। তো অবশ্যই আপনাদের বেসিকগুলো জানানোর জন্যই আমরা সূত্রের উপরে 2-3টা ক্লাস রাখছি। সূত্রগুলো যদি আপনারা ক্লিয়ার করে বুঝতে পারেন তাহলে আপনারা অঙ্কগুলো করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এ পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করতেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।